আয়নাঘর কাদের জন্য বানানো হয়েছিল জানো? যারা এতদিন গুহার ভিতরে লুকায় ছিল, ঠিক আছে, যারা এখন সোসাইটিতে বের হয়ে এসে নিজেদেরকে না জানে কি মনে করতেছে, কমেন্ট যোদ্ধা হয়ে গেছে এক একজন, কিবোর্ড যোদ্ধা, কমেন্ট যোদ্ধা, ঠিক আছে, ওয়ারিয়ার হয়ে গেছে সবাই এক একজন, আইসে পুরো উল্টায় ফেলা ইন্টারনেটে। অথচ আমাদের এত সুন্দর একটা ট্যুরিস্ট স্পট সিলেটের যে সাদা পাথর ওই এরিয়াটা, ওখানে যে পুরো ডাকাতি চলতেছে, ঠিক আছে, পুরো ডাকাতি করে যে সব পাথর নিয়ে গেছে, একটা লিটল মরুভূমি বানায় ফেলছে জায়গাটা, কিচ্ছু বাকি রাখে নাই। বাংলাদেশের সম্পদ নষ্ট করা যাদের মূল উদ্দেশ্য, বাংলাদেশ যারা যায় নাই, ঠিক আছে, যারা বাংলাদেশ চায় না, আমি আবারও ক্লিয়ারলি বলতেছি, ওদের জন্য মেইনলি আয়নাঘর বানানো হয়েছিল, ঠিক আছে, যাদের এই দেশের ভাত, এই দেশের খাবার, এই দেশের হাঁটার কোনো রাইটস নাই, তাদের জন্য আয়নাঘর বানানো হয়েছিল। মাঝখানে আয়নাঘর নিয়ে অনেক কথা বলছিল না তোমরা? আয়নাঘর এই টাইপের চোরদের জন্য বানানো হয়েছিল, যারা বাংলাদেশি চায় নাই, ঠিক আছে, যাদের রক্তের মধ্যে পাকিস্তান আছে, ফুল একদম ফুল অন রাজাকার, যারা মানে প্রাউড রাজাকার, কিছু আছে টিপা চাপি দেওয়া রাজাকার, ঠিক আছে, লুকায় থাকে, মানে বলতে লোকলজ্জায় ভয় পায় পাবলিকলি বলতে, আর কিছু আছে একদম ওপেন রাজাকার, ওগুলো এখন বের হয়ে আসছে, ঠিক আছে, বিভিন্ন কমেন্ট সেকশনে যায় সারাদিন, কাজ নাই তো, বেকার, ঠিক আছে, কোনো কাজ নাই, যায় এত বড় বড় এসে লিখবে। আমি জানি তো আমার এই ভিডিও আপলোড করার পরও বহুত মানুষ রেডি হয়ে আছে, ঠিক আছে, কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আমি এটাও বলে রাখি, তোমাদেরও রিপ্লাই দেওয়ার জন্য বহুত মানুষ রেডি আছে, ঠিক আছে। মনে করো না যে বাংলাদেশ তোমরা একদম নিয়ে ফেলাইছো একদম, ঠিক আছে, বাংলাদেশ একদম কিনা ফেলাইছো মনে করো না। তোমাদের মতো রাজাকারদের জন্যই আয়নাঘর বানানো হয়েছিল। আমাদের দেশের সম্পদ নষ্ট করা যাদের মূল কাজ, ঠিক আছে, তাদের জায়গা ওই আয়নাঘর। এর থেকে নিকৃষ্ট যদি কিছু হয়ে থাকে সেই জায়গা। যারা বাংলাদেশকে ভালোবাসে না, ঠিক আছে, বাংলাদেশের একটা সম্পদ নষ্ট করতে যারা দুইবার চিন্তা করে না, লিটারাল চোর, যারা চোর বাটপার, ওরা এখন বের হয়ে আসছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনা, উনি যখন দায়িত্বে ছিল এইসব মানুষদের 2 পয়সার দাম ছিল না, ঠিক আছে, সোসাইটিতে মুখ দেখাইতে পারতো না। আর কিছু বললাম না। এভাবে করে আমাদের দেশে প্রত্যেকটা অ্যাসেট, প্রত্যেকটা সুন্দর জায়গা, প্রত্যেকটা সুন্দর জিনিস এভাবে নষ্ট করা হইতেছে প্রতিদিন। আর কিছু বলার নাই, খুবই ডিসঅ্যাপয়েন্টেড। আর আগে শেখ হাসিনার টাইমে যখন দু একটা চুরি হইতো, ঠিক আছে, ওখানে যে মানে কিছু সংখ্যক মানুষ যে অল্প কিছু চুরি করতো, পুরা দেশ এটা নিউজ হয়ে যেত যে হ্যাঁ কি করতেছে সরকার হয়ে, এইসব থামাইতে পারে না, তাহলে দেশ চালাবে কীভাবে, এইসব বলা হইতো। আর এখন ওই সেম দালালরাই চুপ আছে। দালালি বাদ দিয়ে নিজের উন্নতি করো, নিজের জীবনের উন্নতি করো, ঠিক আছে, কিবোর্ডের যোদ্ধা হয়ে লাভ নাই, জীবনের যোদ্ধা হও, বুঝো নাই? আল্লাহ হাফেজ। থটস জানাও তোমরা কমেন্টসে।